সমস্ত মাকলুককে ডাক দিয়ে পাক পরওয়ারদিগার আলম বলেন যে কি করা যায়, এরে একটু কাহিল করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দিয়ে কি দিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে কাহিল করতে হবে। আমি আল্লাহু আকবার, আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি অনেক বড়। এর মধ্যে মশা রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ যদি আদেশ দেন তাহলে আপনার আদেশে আমি একটু ওর শায়েস্তা করবো, তাহলে কি করবা? আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিল, যাও ওর মধ্যে ঠ্যাং একখান ভাঙ্গা ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা নমরুদের কানের মধ্যে ঢুকে গেছে। কোন জায়গায় ঢুকে গেছে? কানের মধ্যে। সাধারণ একটা পিঁপড়ে ঢুকেছে, গুড়গুড় গুড়গুড় ভুড়গুড় করে, সরষের তেল দাও। কেউ কয় নাক মুখ সব বন্ধ রাখো, ওই জায়গায় গরম হবে, আস্তে করে বাইরে হবে। গত দিনের রাত্রে আমার এরকম একটা ঘটনা, কথা বোঝেননি? কত রকমের বন্ধ করি, কাজ হয় না। লাস্টে সরষের তেল ঢালি কটন বাধ্যে মুলাইয়ে তারপরে দিয়ে যাবে একটু উস্কানি এক পিঁপড়া, কথা বোঝেননি? আমার ঘুম এসে গেছে, সেই ঘুম নষ্ট করেছে। এর কানের মধ্যে ল্যাংড়া মশা একটা ছেলে গেছে, ডব 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 করে। এর ভারী জ্বালাতন শুরু হয়ে গেছে। ওই মশা ডিম পাড়ে, ভিতরে থাকে, ডিম পাড়ে বেরেন মগজের মধ্যে চলে গেছে। এইবার টুক 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 করে। নমরুদ তো বাদশা মানুষ বলে, এ তো সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? একজন আপনার কি করলেন, খাদেম নিয়োগ করলেন, কর্মচারী নিয়োগ করলো। বলে, আমার যখন মশায় যন্ত্রণা শুরু করবে তখন ওই ঠুকটুক করে মুগুর দিয়ে বাড়ি দিবি, হাতির মাথার ঘরে ঠুকটুক ওই বাড়ি দিলি কি হয়? আসেন একটা কথা। এইবার ঠুকটুক করে যখন বাড়ি দেয় বন্ধুরে, তখন একটু আরাম লাগে। এইবার ওই দীর্ঘদিন এইভাবে চলতে থাকে। তার মানে কোনো সময় একটু জিরেন নাই, বিশ্রাম নাই। এই বাইরো বাইরো বাইরো, এই কথা কাজ করতে করতে মাথায় বিগের সেটি এর একদিন রাগ হয়ে গেছে, দেশে জোরে এক বাড়ি দিয়ার সাথে খুলি উল্টে ছাড়াই গেছে। দেখে বেরেন মগজ সব খেয়ে ফেলাইছে ওই ল্যাংড়া মশা। আল্লাহ বলেন, ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার যুক্তি, আমার বুদ্ধির সাথে আমি আল্লাহর বড়ত্বর সাথে বড়ত্ব করো, ক্ষুদ্র মশাতে তোমার বেরেন মগজ সব খেয়ে ফেলাইতেছে, বলা যাবে কি? সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন বলেন, দুনিয়ার পরে ফাসিক নাকিস অমুসলিম এবং যারা আল্লাহর শত্রু তার সাথে তুমি বন্ধুত্ব করবা, আর আমি আল্লাহর জান্নাত চাবা, তা কখনো সম্ভব না। সরাসরি আমি আল্লাহবাদী হয়ে তোমার পক্ষে মামলা লড়ে যাব। মহব্বতের সাথে জোরে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। বিশ্বভুবনে আনন্দ লহরী, আজকে মোদের খুশির দিন। পাপের সমাজে তশরিফ রাখিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ইবনে কি আমার তরবারের আঘাতে সেদিন ওহুদে ভাঙছে নবীজির দাঁত। সৃষ্টির সেরা মুসলিম মোরা, বীর সেনানী বীর উম্মাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে দুনিয়াবি সকল কাজ থেকে পারাক করে পরজগতের মহামুক্তি জরুরি এলেমের মজলিস, আল্লাহ দিন সম্পর্কে বলবার, শুনবার, শিক্ষা আমল করার তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া দান সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতার সরওয়ারে কায়নাত হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর পূর্ণাঙ্গ দিনগুলোর দিকে তিন ভাগ।
আকাইদ, তাসাউফ, ফিকহ। এই আরে চুপ করে বসে রইস। ফিকহ দুটো অংশ, ইবাদত, মুআমালাত। তাসাউফের দুটো অংশ, মুহলিকাত, মুনজিয়াত। তো মুআমালাত খণ্ডের ভিতরে দুস্তি, সোহবাত, বন্ধুত্ব, সঙ্গ লাভের বিবরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে থাকিতে হইলে মানুষের সঙ্গে বসবাস করিতে হইবে। যাহারা শরিয়াতের মুআফিক তাহাদের সাথে দোস্তি মহাব্বত রাখা একান্ত জরুরি, আর যাহারা শরিয়াতের খেলাফ তাদের সাথে দোস্তি মহাব্বত রাখা উচিত না। ইহাকে হুব্বে ফিল্লাহ এবং বুগজে ফিল্লাহ বলা হয়। এর মর্মার্থ হলো যে এক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত শরিয়াতের মুআফিক থাকে ততক্ষণ পর্যন্ত তার সাথে দোস্তি অর্থাৎ মহাব্বত কায়েম রাখা। একটা ব্যক্তি যত সময় পর্যন্ত শরিয়াতের আওতায় থাকে, আল্লাহ দিন শিক্ষা আমল জারি কায়েমের প্রচেষ্টায় রত থাকে, সেই ব্যক্তির সাথে তত সময় পর্যন্ত দোস্তি মহাব্বত বন্ধুত্ব রাখা যাবে। আর যখন সে বেশরা কাজে লিপ্ত হয় তখন তাহার সাথে দোস্তি তরক করতে হবে। যখন দেখে দিনী ভাই বন্ধু সে শরিয়াতের খিলাফ কাজ করতেছে, যেটা বিলকুল হারাম নাজায়েজ, তখন কি করতে হবে? তার থেকে আপনার ফারাক হয়ে যেতে হবে। তো যখন সে বেশরা কাজে লিপ্ত হয় তার থেকে দোস্তি তরফ করতে হবে। আবার যাহার সাথে বেশরা কাজের জন্য দোস্তি মহাব্বত তরফ হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি আবার তওবা করে পুনরায় আপনার জায়গায় আইছে, তখন তার সাথে মহাব্বত কায়েম রাখিতে হইবে। বন্ধুত্ব লাভের দরকার আছে না? বন্ধু থাকে না, তা কার সাথে বন্ধুত্ব করতে হবে? যিনি আল্লাহর পথের পথযাত্রী, শরিয়াত মুআফিক সিলাত স্রষ্টা সংগ্রাম করে, তার সাথে বন্ধুত্ব কায়েম রাখতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর বিধান মান্য করে না তার সাথে বন্ধুত্ব করা কোনো প্রকারের সুযোগ নাই। তবে আফসোসের বিষয় হলো এই তরিকাটি মুসলমান সমাজ হইতে প্রায় উঠে গেছে। এই যে তরিকা, এই পন্থা রাস্তা মুসলমান সমাজ থেকে গিয়ে গেছে, উঠে গেছে। বর্তমানে সমাজ যাহার সাথে দোস্তি করিয়াছে অর্থাৎ বন্ধুত্ব করিয়াছে, সেই ব্যক্তি যত বড়ই বেশরা কাজে লিপ্ত হোক না কেন বন্ধুত্ব ছুটিবে না। সেই ব্যক্তি যত বড়ই বেশরা কাজে লিপ্ত হোক না কেন তার সাথে কি ছুটতেছে না? বন্ধুত্ব ছুটতেছে না। আবার যাহার সাথে দুশ্মনী করিতেছে সেই ব্যক্তি যত বড়ই ফরেজগার হোক না কেন দুশ্মনী ছাড়িবে না। অর্থাৎ যাকে শত্রু ভাবা হয়েছে সেই ব্যক্তি যদিও শরিয়া বিধানের পরে চলছে, বড় ধরনের ফরেজগার হয়েছে, কিন্তু সমাজ তার সাথে কি করে না? দুশ্মনী ছুটাচ্ছে না। তো আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনী করা আর আল্লাহর শত্রুর সাথে দোস্তি অর্থাৎ মহাব্বত করা, আল্লাহর কাছে ইহার চাইতে অপ্রিয় কাজ আর কি হইতে পারে? নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনী করে আর যে আল্লাহর দুশ্মনের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বলছেন এর চাইতে নিকৃষ্টতম কি কাজ আর কি হতে? কথা বুঝতে পারলেন? প্রত্যেক মানুষের সাথে সৎ ব্যবহার করা ওয়াজিব। আচ্ছা, একটা মানুষ বেশরা কাজে আংশিকের মধ্যে আছে, তাই তিনি কি তার কাছে আপনি অসৎ ব্যবহার করবেন? একটা সনাতন ধর্ম অনুসারী লোক, তার সাথে কি আপনি অসৎ ব্যবহার করবেন? না, করা যাবে না। চাই সে নেককার হোক বদকার হোক, তো নেককার লোকদের সাথে সৎ ব্যবহার হইল তাহার নেকের কাজে সাহায্য করা। নেককারের সাথে সৎ ব্যবহার কি? তার নেকের কাজে সাহায্য করা। আর বদকারের সঙ্গে সৎ ব্যবহার হইল তার কাজে বাধা দান করা। তার ওই বদ কাজে কি করা? বাধা দান করা। তাহা হইলে তাহার বদ কাজ বন্ধ হইয়া যায়। কথা বুঝতে পারলেন? যেমন স্ত্রী, কন্যা, পুত্র ইত্যাদি আত্মীয় স্বজনের যখন বেশরা কাজে লিপ্ত হয় তখন তাহাদের সঙ্গে সৎ ব্যবহার হইল তাহাদের বদ কাজে বাধা দান করা। এই সৎ ব্যবহারের প্রথা প্রচালিত থাকিলে সমাজের ভিতরে এত বেশরা কাজের ভিড় জমিতে পারিত না। আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান আদি যখন আপনার বেশরা কাজে লিপ্ত হয় তখন তাকে বাধা দান করাই হলো সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। আপনার যার যার যেই রকম তৌফিক শক্তি আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতা সেখানে প্রয়োগ করতে হবে। যখন শত্রু পার্টির লোকেরা কোনো সৎ কাজ বা নেক প্রতিষ্ঠান কায়েম করিতে চাহে তখন তাহাদিগণকে শক্তি পরিমাণে সাহায্য করা উচিত।
আপনার মতের সাথে শত্রুতায় আছে, কিন্তু তারা নেক কাজ পরেশগারিতা কাজ করতেছে, সেই কাজে সহযোগিতা করা আপনার জন্য বিশেষ বিশেষ জরুরি কর্তব্য। এই কর্তব্য কাজ সমাজ বুঝিতে পারিলে শত্রু পার্টির লোকেরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ইত্যাদি নষ্ট করার চেষ্টা করিত না। আপনার বিভিন্ন দলে মতভেদ সৃষ্টি হয় না, তা আপনার মসজিদে হামলা করে, করে কি করে না? মাদ্রাসার মধ্যে হামলা করে, করে কি করে না? আপনার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ঘরের মধ্যে হামলা করে, করে কি করে না? এই করা ঝাল আছে না? এই তো আমরা সংক্ষিপ্ত বিবরণ। এইবার বিশদ বিবরণে গেলে সরাসরি আল্লাহর পথের পথযাত্রীদের হকের পরে যারা বাধা সৃষ্টি করে এরা আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। আল্লাহ বলছেন যে আমার দুশমন আমি আল্লাহ স্বয়ং সরাসরি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যুদ্ধ ঘোষণা করে দেবে কার সাথে? আল্লাহর বন্ধুদের কাজে যারা বাধা সৃষ্টি করবে, বিঘ্নতার সৃষ্টি করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এখন আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে দেয় কারোর সাথে, তাহলে তার কোনো পার্টি আছে সেই পার্টি তারা রক্ষা করবে? ওই নমরুদের নাম শুনছেন না? তাই নিজেরা খোদা দাবি করে। কি দাবি করে? খোদা দাবি করে। খোদা দাবি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেল, এত বড় শক্তির বাহাদুরি সে শুরু করে দিল, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ। কার সাথে যুদ্ধ ঘোষণা করছেন? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আপনারা এবার কি পদ্ধতি গ্রহণ করলো? বড় একটা তক্তাকোষ নিল। তক্তাকোষ চেনেন তো? কি তক্তাকোষ? কি হাত, কলঙ্ক ইত্যাদি। এই তক্তাকোষের চার পায়ার মধ্যে বড় বড় 4টে শগুন বাঁধে দিয়েছে। কয়টা শগুন? 4টে শগুন বাঁধে দিয়েছে। আর ওই শগুনের দড়ি দিয়েছে 2 হাত লম্বা, আর গোশতের দড়ি দিয়েছে 3 হাত লম্বা। কয় হাত? 3 হাত। তা আপনার এই গোশতটা এরকম আপনার বাঁশের সাথে বাঁধে, কাঠের সাথে বাঁধতেছে, শগুন উড়ে যায় 3 হাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। কিন্তু আর গোশত রয়েছে কত? 4র্থ নম্বর হাতে। এখন ওই গোশতের লোভে শগুন কেলেপ তো খালি উপর দিকে উঠতেছে। কোন দিকে উঠতেছে? উপর দিকে উঠতেছে। এইবারে কি করেছে? আল্লাহকে তীর মারতেছে। কাকে মারতেছে? তীর। আল্লাহকে তীর মারতেছে। আল্লাহ কয় হে মাখলুক, এ পাগলের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। আমি আল্লাহকেও দেখতে পারবে, তীর মারতে পারবে না? না। এই তীর যে আল্লাহ মাখলুককে বলল কে নিবা এই তীর? আপনার লেখা আছে চিংড়ি মাছ বলে যে আমি নেব। এই চিংড়া মাছের মধ্যে তীর যে ঢুকছে, রক্ত লেগে গেছে, ওই রক্ত দান করে দিচ্ছে। আজও পর্যন্ত চিংড়ি মাছ সাদা আছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই যে পাগল, এ পাগল নিজেই বোঝে না। হ্যাঁ, তা আপনার কি করছে? বলে যে এই আল্লাহরে তীর মেরে দিছি, এইবার রক্ত দেখাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পারবে? পারবে? কখনো পারবেন। আল্লাহ কইছে এইটা তো এত বাড়ছে, এখন কি করবা? কুল মাখলুকাতের মধ্যে অসংখ্য গণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমরা বলি বিশ্বনবী। কি বলি? বিশ্বনবী। ও বন্ধুগণ, যদি বিশ্বনবী বলা হয় আরব, ইউরোপ, আমেরিকা, তুরান, তুর্কিস্তান, মালদ্বীপ, নেপাল, চীন, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশগুলো বোঝায়। কিন্তু আল্লাহ বলছেন না না, ওই বিশ্বনবী এ নবী না, ইনি হলেন তামাম আলমের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 7 আসমান 7 জমিনের মধ্যে অগণিত অসংখ্য আলাম আছে। সমস্ত আলামের জন্য আমার নবী হলেন রহমত স্বরূপ। একজন বিশ্ব নবী বললে নবীর মান ছোট করা হয়। কি করা হয়? ছোট। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে সেইটার মধ্যে খাটে। সমস্ত মাখলুককে ডাক দিয়ে পাক পরওয়ারদিগার আলম বলেন যে কি করা যায়? এরে একটু কাহিল করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দিয়ে। কি দিয়ে? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে কাহিল করতে হবে। আমি আল্লাহু আকবার, আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি অনেক বড়। এর মধ্যে মশা রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ যদি আদেশ দেন, তাহলে আপনার আদেশে আমি একটু সাইজতা করবো। তাহলে কি করবা? আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিল, যাও ওর মধ্যে ঠ্যাং একখান ভাঙ্গা ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা নমরুদের কানের মধ্যে ঢুকে গেছে। কোন জায়গায় ঢুকে গেছে? কানের মধ্যে। সাধারণ একটা পিঁপড়ে ঢুকেছে, গুড়গুড় গুড়গুড় ভুড়গুড় করে, সরষের তেল দাও। কেউ কয় নাক মুখ সব বন্ধ রাখো, ওই জায়গায় গরম হবে, আস্তে করে বাইরে হবে। গত দিনের রাত্রে আমার এরকম একটা ঘটনা। কথা বোঝেননি? কত রকমের বন্ধ করি, কাজ হয় না। লাস্টে সরষের তেল ঢেলি কটন বাধ্যে মুলাইয়ে তারপরে দিয়ে যাবে একটু উস্কানি এক পিঁপড়া। কথা বোঝেননি? আমার ঘুম এসে গেছে, সেই ঘুম নষ্ট করেছে।
এর কানের মধ্যে ল্যাংড়া মশা একটা ছেলে গেছে, ডব 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 করে। এর ভারী জ্বালাতন শুরু হয়ে গেছে। ওই মশা ডিম পাড়ে, ভিতরে থাকে, ডিম পাড়ে বেরেন মগজের মধ্যে চলে গেছে। এইবার টুক 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 করে। নমরুদ তো বাদশা মানুষ বলে, এ তো সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? একজন আপনার কি করলেন, খাদেম নিয়োগ করলেন, কর্মচারী নিয়োগ করলো। বলে আমার যখন মশাই যন্ত্রণা শুরু করবে তখন ওই ঠুকটুক করে মুগুর দিয়ে বাড়ি দিবি, হাতির মাথার ঘরে ঠুকটুক ওই বাড়ি দিলি কি হয়? আসেন একটা কথা। এইবার ঠুকটুক করে যখন বাড়ি দেয় বন্ধুরে, তখন একটু আরাম লাগে। এইবার ওই দীর্ঘদিন এইভাবে চলতে থাকে। তার মানে কোনো সময় একটু জিরেন নাই, বিশ্রাম নাই। বাইরো বাইরো বাইরো, এই কথা কাজ করতে করতে মাথায় বিগের সেটি এর একদিন রাগ হয়ে গেছে, দেশে জোরে এক বাড়ি দিয়ার সাথে খুলি উল্টে ছাড়াই গেছে। দেখে বেরেন মগজ সব খেয়ে ফেলাইছে ওই ল্যাংড়া মশা। আল্লাহ বলেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার যুক্তি, আমার বুদ্ধির সাথে আমি আল্লাহর বরত্বর সাথে বরত্ব করো, ক্ষুদ্র মশাতে তোমার বেরেন মগজ সব খেয়ে ফেলাইতেছে, বলা যাবে কি? সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন বলেন দুনিয়ার পরে ফাসিক নাকিস অমুসলিম এবং যারা আল্লাহর শত্রু তার সাথে তুমি বন্ধুত্ব করবা, আর আমি আল্লাহর জান্নাত চাবা তা কখনো সম্ভব না। সরাসরি আমি আল্লাহবাদী হয়ে তোমার পক্ষে মামলা লড়ে যাব। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর দুশমনের সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না। তাই বলে তারা জাটা লাথি মেরে নিয়ে বেড়ানো যাবে না। তার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা মুমিন দিগণকে ত্যাগ করিয়া কাফের দিগণকে বন্ধুরূপে গ্রহণ করিও না। মুমিনকে ত্যাগ করে কাফেরের সাথে বন্ধুত্ব করিও, কাফেরের সাথে বন্ধুত্ব করিও না। আমরা কি বুশির সাথে বন্ধুত্ব করতে যাই? মুমিন নামধারী অনেক কাফের আমাদের সমাজে আছে, আছে না নাই? আল্লাহর আইনে কাফের হয়ে গেছে, কিন্তু লিবাসে পোশাকে কি হয়েছে? মুমিন হয়ে গেছে। তার কারণ এখানে একটা বিশেষ কারণ আছে, সেটা পরে বলছি। আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও। আল্লাহর শত্রু এবং আপনার মুসলমানের শত্রু, যে ব্যক্তি আল্লাহর শত্রু সে কি মুসলমানের বন্ধু হয়? যেই ব্যক্তি আল্লাহর শত্রু সে কোনো মুসলিমের বন্ধু হয়? আজও পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত মুসলমান আছে আর যত বেদিন আছে, 700 কোটি মানুষ। কত? 700 কোটি। তা আপনার এই যে মানুষ আছে এর মধ্যে আপনার 500 কোটি আছে বিভিন্ন, আর 200 কোটি মুসলমান। তেরে খাঁটি মুসলমান কয়জন আছে? সংখ্যা একেবারে কম না? তো যত এই আংশিকের আংশিক তার সেই আংশিকও যারা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অমুসলিম আছে এই মুসলমানের পরে এগিয়ে নজর। ঠিক না বেঠিক? এরা বন্ধু না শত্রু? শত্রু। এই জন্য সমস্ত আলেমের ভিতরে শ্রেষ্ঠ আলম হয়েছে আমল। সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল এখানে কি বলা হয়েছে? সেটা হলে হুব্বে ফিল্লাহ ও বুগজে ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য মহাব্বত করা আর আল্লাহর জন্য শত্রুতাই করা। হুব্বে ফিল্লাহ বুগজে ফিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য মহাব্বত করা, আল্লাহর জন্য শত্রুতাই করা। আমি একটা সর মারবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা হজ যাকাত তাসবিহ চাইতে দামি হবে। সুবহানাল্লাহ। আমি একটা সর মারবো আল্লাহর দুশমনকে, সেটাও কি হবে? আমার সাদকা স্বরূপ হবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের স্থানে ছায়া পাইবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে 150,000 সানা, 40টা দুনিয়ার সমান হবে এই দিনটা। 50,000 বছরের একটা দিন হবে। আল্লাহর হুকুমে আসমান জমিনের মধ্যে যত নিয়ামত আছে, আপনার বড় বড় গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, শাখা নদী, উপনদী সহ যত বিল্ডিং যা কিছু থাকবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার পরে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু তুলোর মতো পয়মাল হয়ে যাবে। এটা আমার আল্লাহর শক্তি। সুবহানাল্লাহ। ওই ময়দানটা এত সমতল ভূমি হবে, কিতাবের মধ্যে উল্লেখ আছে একটা সরিষা যদি এই বড় ময়দানের মধ্যদেশে রাখা হয়, মাঝখানে রাখা হয়, এক প্রান্ত থেকে নজর করলে অন্য প্রান্ত পর্যন্ত নজর যাবে, সরিষার দানাটা যে উঁচু সেটা দেখা যাবে। সুবহানাল্লাহ। 150,000 সানা,
50,000 বছরের একটা দিন, 40টা দুনিয়ার সমান হবে সেই ময়দানটা। ওই ময়দানে রব্বে আরশে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের আরশ ব্যতীত আর কিছুই থাকবে না। ওই আরশের ছায়াতলে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে মেহমান হবে, বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, সেই লোকেরা কোথায়? কোন লোকেরা? আল্লাহ বলবেন, আমার ইজ্জতের কসম, ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসতো, আজ আমি তাদেরকে আমার ছায়াই ছায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তাদেরকে ছায়া দেব, আজ আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নাই। যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করেছিল, আল্লাহর রাজি খুশি করার জন্য অর্থগত স্বার্থকে দেখে নাই, একমাত্র আল্লাহর দিন ধর্ম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইজ্জতের দিকে তাকিয়ে দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে যায় নাই, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য মোহাব্বত করেছিল, প্যার করেছিল, তারা কোথায় গো আছো? আজকে আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নাই। রব্বুল আলামিন বলবে, আমার আরশ আজিমের ছায়া তলে তোমরা মেহমান হয়ে যাও। কার ছায়া তলে? আর ভাদ্রে গরম এইরকম হয়। গত রবিবারে এত গরম পড়েছে, পচা গরম কাহাকে বলে? আল্লাহু আকবার। কত মানুষ এসি চলে এয়ার কন্ডিশনে, কেউ বা পাখা টানে, কেউ বা ইলেকট্রিক ফ্যান টানে, কেউ বা এয়ার কুলার চালায়, কেউ বা বাগানে যেয়ে বসে, কেউ বা ছায়ায় গিয়ে বসে, কেউ বা পানির মধ্যে নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাদিন অজস্র গরম দিয়ে দিলাম, এইবার রাত যখন 8:30 পৌনে 9টা বাজলো, উত্তরে একটু বাতাস ছেড়ে দিলে কোথায় এয়ার কন্ডিশন, সঙ্গে সঙ্গে সমগ্র দুনিয়া মনে হলো শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে এই সূর্যের 12টা মুখ, জ্বালা মুখ নিচের দিকে দেওয়া হবে। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, এই সূর্যটা মাথা থেকে মুঠো মাত, কেউ বা বলে 1 হাত, কোনো বা মুফাসসিরে কোরআন বলেন 1 গজ, কোনো বর্ণনায় আছে মুঠো মাত পর্যন্ত থাকবে। তাহলে সেখানে রোদির তেজটা কি হবে? মাঘ মাসের রোদির মতো নাকি? মাঘ মাসে যে রোদ হয় ওই রোদির মতো হবে? ওই রোদির মতো না। তাহলে কি রকম ভোল্টেজ হবে? আল্লাহর নবী বলেন, মাশারের ময়দানে মাটি পুড়ে তামা তামা হয়ে যাবে। তামা, এত পরিমাণ তামা তামা হবে যা তোমার চিন্তার বাইরে। মাথার ঘিলিগুলোটা স্টার্চ করে ফুটতে থাকবে। মানবেরা পানি 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 বলে চিৎকার করবে, রব উঠবে, কিন্তু পানির কোনো ব্যবস্থা হবে না। দুনিয়ার জমিনে যারা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করছে, আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর হাকিকতে দিন গ্রহণ করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাক আলামিন তাদের যে কাউসারে পানি দান করবে, এই ছাড়া আর পানি থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কতগুলি বান্দা আছে, তাহারা আম্বিয়াও নহেন, তাহারা শহীদও না। কিয়ামতের দিবসে তাদের শান শৌকাত দেখিয়া নবীগণ ও শহীদগণ লোকেরা গ্রেফতার করিতে থাকিবে। সুবহানাল্লাহ। তারা নবীও না, শহীদও না, কিন্তু তাদের শান শৌকাত, তাদের মর্যাদা দেখে নবীগণ শহীদগণ গ্রেফতার করতে থাকবে। কি করতে থাকবে? গ্রেফতার কি বোঝেন তো? যে আমলের উন্নতি, ওই যে আপনার কে, হ্যাঁ, সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, আমাদিগণকে খবর দিন যে তাহারা কাহারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহারা এইরূপ একদল লোক যে তাহারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরে একে অন্যকে মহাব্বত করিয়াছিল। তাদের ভালোবাসার ভিতরে টাকা পয়সা আত্মীয়র কোনো কারণ ছিল না। টাকা পয়সারও কোনো কারণ ছিল না, আত্মীয় রক্তের টান এমনও কোনো কারণ ছিল না। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি আল্লাহর শপথ করিয়া বলি, তাহাদের চেহারা হইবে নূরের ন্যায় উজ্জ্বল। সুবহানাল্লাহ। এবং তাহাদের নূরের আসনে উপবেশন করিবে। যখন লোকেরা ভীত হইবে, তাহারা ভীত হইবে না। যখন লোকেরা চিন্তিত হইবে, তাহারা চিন্তিত হইবে না। সুবহানাল্লাহ। লোক ভীত সাব্যস্ত হবে, বিশাল চিন্তায় পড়ে যাবে। এই কঠিন সময় আমাদের অবস্থা কি হবে? আমরা কি জান্নাতি হব কি জাহান্নামী হবে? এই হাহাকার, খরা, তাপ, পানি, তৃষ্ণা সহ অন্য অন্য এত পরিমাণে আপনার কঠিন অবস্থা, তখন কি হবে? তখন তারা, এই শ্রেণীর লোকেরা কারা?
যারা দুনিয়ায় আল্লাহর জন্য বন্ধুত্বাই করছে, আল্লাহর জন্য শত্রুতাই করছে, সুবহানাল্লাহ, এরা এই ভয়টা পাবে না, এই চিন্তা তাদের মধ্যে থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যাহারা ওলি হইবেন তাহাদের কোনো ভয় নাই এবং তাহাদের কোনো চিন্তাও থাকিবে না। সুবহানাল্লাহ। একমাত্র ওলি সুলভ স্বভাব যাদের মধ্যে আছে এই ব্যক্তিরা হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ করতে সক্ষম। আর ওলি স্বভাব যাদের মধ্যে নাই তারা কিন্তু সম্ভাবনা। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর পথের পথযাত্রী, তাতে তার পক্ষে লোক থাকুক চাই না থাকুক, আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। নাই আলু ওতা, কদু ওতা, পটল ওতা, আমি ওতা, তাহলে কিন্তু হবে না। তরকারি প্রত্যেকটা আলাদা, ঠিক না বে ঠিক? আজ পর্যন্ত বাজারে যাই দেখছেন পটলের টেরে মেরে উঁচু করে কয় তোমার এই কদুটার দাম কত, কয় নাকি? তা পটলও স্বাদ আলাদা, কদুর স্বাদ আলাদা, উচ্চা খালি আর এক রকম, তাই না? পুঁইশাক খালি পাতলা, ঠিক না বে ঠিক? একরকম। তা প্রত্যেকটা স্বাদ গন্ধ যেরকম আলাদা, তদ্রূপ প্রত্যেকটা সেকশনও এরকম আলাদা আলাদা আছে। গোস্তাকে রসুল কখনো ইমানদার হতে পারে না, বেদাত শিরিককারী কখনো আল্লাহর জান্নাতি হতে পারে না, পারে না। তাহলে প্রত্যেকটা, তাহলে কাকে মহাব্বত করতে হবে? যিনি হক তাকে মহাব্বত করতে হবে, ঠিক না বে ঠিক? প্রকাশ থাকে যে পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী মুরিদানগণ একে অন্যকে যে মহাব্বত করে তাহা একমাত্র দ্বীনী ভাই হিসেবে, এবং এলমে তাসাউফ শিক্ষার্থী মুরিদগণ যে কামেল মুর্শিদ অর্থাৎ হাদি নায়েব রাসূল মহাব্বত করে তাহা একমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে অবশ্যই হাদিসের বর্ণিত মর্যাদার অধিকারী হইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমুকের বাপেরা আমার বন্ধু নয়, অর্থাৎ যাহারা আমার তরিকায় নাই তাহারা আমার বন্ধু না। যারা আমার তরিকায় না তারা আমার বন্ধু না। তবে তারা যদি রক্তের বদনে আমার নিকটতম, সেই কারণে আমি তাহাদের সাথে ভালো আচরণ করি। আর আমার বন্ধু আল্লাহ তাআলা এবং পুণ্যবান মুমিনগণ। সুবহানাল্লাহ। আমার আলাদা আছে, আমার রক্তের বদনের লোক আছে, কিন্তু তারা আমার বন্ধু না। কেননা তারা দিন ধর্মের মধ্যে নাই, কিন্তু রক্তের সাথে সম্পর্ক আছে, তাই আমি তাদের সাথে সৎ আচরণ করি। কিন্তু প্রকৃত বন্ধু হলো তারা যারা আল্লাহর পথের পথযাত্রী, আল্লাহর দিন শিক্ষা করে, আমল করে, প্রকৃত খাঁটি মুসলমান, তারা হলো আমার বন্ধু। যেহেতু কিয়ামত পর্যন্ত যাহারা আমার এই তরিকায় থাকবে তাহারাই আমার বন্ধু। নবী বলেন, কিয়ামত পর্যন্ত যারা আমার এই তরিকা বাস্তবায়ন করবে তাহারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আলাউলাদ বিভিন্ন রকম লোকজন আছেন না, তা আপনার দেখা যায় যে তারা রসুলকে মানেনি। তারা যদি এখন এসে কয় আমরা আউলাদে রসুল, তাহলে আমরা কি তাদের অনুসারী হব? এই আউলাদে রসুল হয়ে কি আছে, রসুলের অনুসারী করে নাই? রসুল বলছেন সে আমার লোক। আল্লাহর দোস্তকে দুশ্মন ভাবলে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। ওই যে এই কথা বলছিলাম সেটা আবার এখানে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো দোস্তকে দুশমন ভাবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে আমার দোস্তকে যারা দুশমন ভাবে, আমার দোস্তকে যারা খাটো করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কত রকমের অস্ত্র আছে, সেই অস্ত্র ঠেকাও দেখি আল্লাহ যুদ্ধ তুমি থামাইতে পারো কিনা, ঠিক না বে ঠিক? পাপীদের প্রশংসায় আরশ কাঁপে। খাদেমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর খেদমত করেছি 10টা বছর। কয়টা বছর? কোন বর্ণনায় আছে 7 বছর, কোন বর্ণনায় আছে 10 বছর, প্রসিদ্ধ মত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের 10টা বছর খেদমত করেছি, একটা দিনও পর্যন্ত, একটা মুহূর্তের জন্য আমি নবীর পরে কোনো কাজে, কথায়, আচরণে কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পাপী লোকের প্রশংসা করা হয়, আল্লাহ তাআলা ক্ষুদ্র হন এবং
তার প্রশংসার কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ। কোনো পাপিষ্ট নালায়েক বেদাতি শিরিককারী আনশিকের যখন প্রশংসা করে, বলে অমুক এত ভালো, তমুক এত ভালো, হেন তেন ইত্যাদি, কোনো মুমিনের মুখ দিয়ে বেরোয়, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। যেই ব্যক্তির আমলের কারণে, আখলাকের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে, এ গুস্তাকে, এ কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। এটা হলো আল্লাহর শত্রু। আর আল্লাহর শত্রু যারা, নমরুদ, ফিরাউন, মালাউন হলো তারা, তাদের সাথে তাদের হাসর মঞ্জুর হবে। দুনিয়া জমিনে যার সাথে যার মোহাব্বত হবে, হাসরের মাঠে তার সাথে তার কিয়ামত হবে। কথা কি বোঝা গেছে? এখন যদি কোনো মুসলমান ভাই, দিনী ভাই যদি আপনাকে দেখে যে আপনি ইসলামের বহির্গত একটা গর্হিত কাজ করতেছেন, ওই ভাই হলো আয়না স্বরূপ। আয়নার মধ্যে দাঁড়ালেন, মুখের পরে যদি একটা তিল থাকে তাহলে তিলটাকে আপনি দেখতে পারবেন। মুখের পরে যদি একটা ভেম্বল ফোড়া হয় সেটাকেও আপনি দেখতে পারবেন। মুখে যদি অন্য কোনো ময়লা থাকে সেটাও আপনি দেখতে পারবেন। দিনী ভাই হলো আয়না স্বরূপ। এক ভাই যখন আর এক ভাইকে যখন এই আয়নার মধ্যে যদি কোনো রকম ত্রুটি দেখতে পারে, আর ওই ভাইকে যদি বলে ভাই এই কাজটা এইরকম না, গর্হিত হয়ে যাচ্ছে, তুমি এইভাবে করো, তাহলে সে কি তোমার শত্রু হবে না বন্ধু হবে? বন্ধু হবে। কিন্তু আমরা মূর্খতার দরুন নফস শয়তানিতে এত প্রকার পূজারি হয়ে গেছি যে আমরা সেটাকে শত্রুতা মনে করে নি। বলে অমুক আমার ভুল ধরলো, তমুক আমাকে এই কথা বললো, এই কথা বলে গুস্তাখ করার কারণে অনেক সময় আমার ইমান আমল নষ্ট হয়ে যায়। এই কথা ঠিক না বেঠিক? এই জন্য সাহাবী হুজুরদের খাসিয়াত কিরকম ছিল, কিরকম আখলাকে হাসানা ছিল। যখন সাহাবী একজন আরেকজনের সাথে দেখা হতো, সালাম বিনিময় হতো, বলতো ভাই আপনার দ্বীনি ইলমের খবর কি, আপনার শিক্ষা আমলের খবর কি, আপনার মালি বন্দেগীর খবর কি, রাসূলুল্লাহর সাথে কতদিন আগে দেখা হয়েছে, কবে দেখা করবেন, এইভাবে তারা শুনতো। আর আমাদের মধ্যে দেখা হলেই আমরা কই কি ব্যবসা করতেছো, বলে কিস্তিটাকে সপ্তাহে দিতে পারিনি, সুদের পরে সুদ, তারপরে ঘুষ, এরপরে ইত্যাদি, হেন হয়েছে তেন হয়েছে, শ্বশুরের ফেরান হয়েছে, সাবালের মুতার দোষ, বিবির হয়েছে হাগার দোষ ইত্যাদি, এই সমস্ত বর্ণনা করি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনে রাখো, সকল চিন্তাকে একমাত্র আল্লাহর রসুলের চিন্তায় চিন্তিত করবে, তাহলে সকল কাজের জিম্মাদারি আল্লাহর রসুলের পরে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটা উপমা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। একটা জমিন খুব সুন্দর, একেবারে চারকোনা গোল, এত সুন্দর চারকোনা বিশিষ্ট, একই রকম পানি বাঁধে, সব জায়গায় একই রকম। কোনো জমি আছে খানিক বাদে খানিক কমে, এরকম আছেন, উঁচু জায়গা খরায় যায়, নিচে জায়গা ডুবে যায়, এরকম হয় কি হয় না? কিন্তু জমিনটা একেবারেই সুন্দর। এখন ওই জমিতে বছরে 3টা ফসল সমান হয়। আপনি শুধু প্রশংসা করতেছেন, এই জমিটা এত ভালো, আইল দিয়ে পানি বেরোয় না, 1 ফুটা পানি থাকলেও সব জায়গায় সমান বেরোয়, এইভাবে খালি জিকির করতেছেন, চারিপাশ আইল কুলাসগুলো ঠিক করে বানতেছেন, ওর পরে রোপণও করলেন না, সুন্দরভাবে নিংড়ালেনও না, সার মাটি পানিও দিলেন না, পোকামাকড় মারার জন্য আপনি কীটনাশকও ব্যবহার করলেন না। বছর শেষে দেখবেন যে কাটাই আপনার 4 মণ করে ধান হয়েছে। হবে তো? জমির প্রশংসা করতেছেন খুব, কিন্তু ওই জমিনে বাস্তবায়ন আপনি করলেন না। ঠিক না বেঠিক? কিছু লোক আছে দুনিয়ার জমিনে খালি সিজদায় দিয়ে গেল। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হলো নামাজ। এই নামাজের জিকির, নামাজ আমরা বলি নামাজ পড়ি না, মিয়া নামাজ পড়া না। নামাজ হলো কায়েম করা, ইকামতে দিন প্রতিষ্ঠিত করতে হলে নামাজ কায়েম করো। কি করো? নিজে নামাজ পড়বো, আহাল বর্গ কি নামাজ কায়েম করাবো ইত্যাদি। এইভাবে যখন এই বড় সুন্দরভাবে চলতে থাকবে, এই নামাজ আপনার জন্য নাজাতের ওসিলা হবে। তদ্রূপ যে ঈদে মিলাদুন নবীর মাস এসেছে রে বন্ধু, কত মানুষ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করবে। ঠিক না বেঠিক? চিটাগাঙ্গে তাহের শাহ সাবাল সাবের শাহ দাড়ি ছাটামুখি, রাসূলুল্লাহ রেখেছেন দাড়ি, এই জন্য দাড়ি হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওই দাড়িকে কাটতে নিষেধ করেছে, এই জন্য হারাম। রাসূলুল্লাহ রেখেছেন, রাখতে আদেশ করেছেন, এই জন্য আদেশ পালন করা ওয়াজিব। এখন যদি কোনো মানুষ দাড়ি ছেটে কয় আমি বড় বিজুর্গ, তাহলে তার কথা নবীর হাদিসের সাথে মেলে না। ঠিক না? এই যে পুজোর মতো বসে বসে থাকবেন, জশ্নে জুলুস করবে ওই জমিনের মতো। যদিও নবীর শিক্ষার সাথে জমিনের দিতে নেই, কিন্তু শান ছোট করা হয়, কিন্তু বুঝার জন্য বললাম। ওই রকম খালি জমিনের বড় সংখ্যা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জাহান নূরে নূরান্বিত হয়েছে।
এটা ভালো কথা, ঠিক আছে, কিন্তু মা মানাল গরজ, কোন গরজের জন্য, কোন উদ্দেশ্যের জন্য নবী আল্লাহ প্রেরণ করেছেন, এটা কখনো বাস্তবায়ন করলাম না, জশ্নে জুলুস করে গেলাম। কিয়ামত পর্যন্ত জুলুস করবা, নবীর শিক্ষা আমলের খবর থাকবে না, হাসরের মাঠে ঝাঁটা কি করব, জাহান্নামে যাবা। কথা ঠিক না বেটি? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর হাবিব আমার গর্ভের মধ্যে আমি দেখতে পারলাম এত পরিমাণে নূর আর নূর, সুবহানাল্লাহ, কি রকম নূর! আমেনার চোখ যত দূরে যায়, সমস্ত কুল মাখলুকের মধ্যে যা কিছু আছে আমি যাই দেখি না কেন, সব কিছু এত প্রকারের নূর আর নূর। আমি অবাক হয়ে গেলাম, যেহেতু আমার গর্ভে রয়েছে নূরে মুদাসসাম, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাদার পর মাথা তুলে নবী পাকের দিয়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইল, রব্বে কারীম তার ক্ষমা মার্জনা করে দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, হে আদম, তুমি তো 350 বছর কেঁদেছো বিভিন্ন ভাবে, এত পরিমাণ কেঁদেছে। তাফসীরের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার চোখের পানিতে জমিনের পড়ার পরে, ওই পানি পড়ার পরে তারপরে ঘাস বৃক্ষ তরুলতা গাছ জন্মে গেছে। 300 বছরের 350 মাতান্তন্ত্রে কান্নাকাটি করার পরে যখন মাপ পাইল, রব্বে কারীম তাকে জিজ্ঞেস করলো, আদম রে, এতদিন কাঁদলে কিন্তু লাস্ট ফিনিশিং আছে আমার হাবিবুল্লাহর নাম নিয়ে কেঁদেছো কেন, দোয়া করলে কেন? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি যখন আমাকে সৃষ্টি করার পরে রূহ দিয়েছিলেন, রূহ ফুৎকার দেওয়ার সঙ্গে আমি সিজদা থেকে উঠে আপনার আরশে আজিমে দেখলাম লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন 100 বছর, 200 বছর, 300 বছর কাঁদলাম, 350 বছর কাঁদার পরে আমার ব্রেনের মধ্যে কাজ করলো যে ওই আরশে আজিমে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রব্বুল আলামিন, আপনার নামের সাথে আর একটা নাম দেখলাম, নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম চিন্তা করলাম, গবেষণা করলাম, যেই নামটা যদি প্রিয় না হয়, আপনার পিয়ারে হাবিব না হয়, আপনার দোস্ত যদি না হয়, তাহলে সেই নামটা কেন ওখানে আসলো? এই জন্যই চিন্তা করে আমি আদম মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে রসিলা দিয়েছি, সুবহানাল্লাহ। মুহাম্মদ কা যখন দুনিয়াতে আসছেন আল্লাহর হাবিব, উল মাখলুক আনন্দ উপলব্ধি করেছেন, সমস্ত মানুষ আল্লাহু আকবার, যারা বেঈমানি ছেড়ে ইমানদার গ্রহণ করেছে তারা পাক্কা মুসলমান হয়েছে, ঠিক না বেঠিক? নবীর শান মান যত শিয়ারাও কত রকমের গায়, কিন্তু আসলে তারা মুসলমান না, কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীর শান এবং মানের সাথে যখন আপনার শিক্ষার আমলটা মিলে যাবে, 100তে 100 নম্বর ভাবে নবীর পিয়ারে উম্মত হওয়া যাবে। বহুত আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ কান পড়ে না, সকালে যাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করতে, নেহি কাম হো গিয়া। ভারত বাংলা গোটা বিশ্বের মধ্যে বাড়িও নাই, মানও নাই, সম্মানও নাই, ইজ্জতও নাই, কিছু নাই। ওই জমির মহাব্বত আমি করি, জমিন আমার না। ব্যবসার মহাব্বত আমি করি, ওই ব্যবসা আমার না। বিবির মহাব্বত আমি করি, ওই বিবি আমার না। সন্তানের মহাব্বত আমি করি, ওই সন্তান আমার না। দুনিয়ার পরে থাকতে হলে এদের বড়ও মহাব্বত রাখা ওয়াজিব, কিন্তু এর চাইতে বেশি মহাব্বত যখন আল্লাহর পরে রাখবেন, তখন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই রূহ থেকে, আপনার নফস থেকে শুরু করে রূহ থেকে উঠবে। এখন ঘাড়ের এখানে এসে লা ইলাহা ছেড়ে দেবে, ওই নিঃশ্বাসটাকে টান দিয়ে যখন বাম দুধের 2 আঙ্গুল নিচে কালবের সাথে ধাক্কা দেবে, আর সে মুআল্লার মধ্যে বাড়ি খেতে থাকবে। যাকে রানা আল্লাহকে ছাড়া আর কাউকে চেনবে না, আল্লাহর আদেশ নিষেধ তার মধ্যে অবশ্যই আসবে। ও বন্ধুগণ, নফলও মানতে হবে, সুন্নতও মানতে হবে, ফরজও করতে হবে। নবীকে দেখো নামাজ পড়ো, নবীকে দেখো সালাম দাও, নবীকে দেখো জিহাদ করো, নবীকে দেখো দান করো। নবী হলেন আপনার আমার জন্য আয়না স্বরূপ, সেখানে নবী যেইভাবে করেছে আমাকেও সেইভাবে করতে হবে, তাহলে সেই জিকিরটাই বাস্তবায়ন হবে, আল্লাহর ওলি হওয়া যাবে, সুবহানাল্লাহ। এই জন্য এটা ওলি আউলিয়ার রাস্তা, সেখানে হয়ে গেছে 1 নম্বর শয়তান, ঠিক না বেঠিক? ওলি আউলিয়ার রাস্তা, মাশায়েখগণ, শায়েখগণ, তরিকাতপন্থী লোক যতগুলো আছে, আল্লাহ ভোলা লোককে আল্লাহর পথে সন্ধান দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য জোহরে 4 রাকাত নামাজ প্রথমে কি সুন্নাতে মুআক্কাদা, না পড়লে সওয়াব আছে, কথা বুনা না?
তারপরে কার হুকুম? আল্লাহ বল, দেখেন কিভাবে আল্লাহ ফিট করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সবে সাদেক হয়ে গেল, বেলো দুইজন মিলিত হয়ে গেল। সূর্য এখনো ওঠে নাই, উঠবে কিছুক্ষণের মধ্যে। 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন। কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ ফজরের 2 রাকাত সালাত ফরজ। জোহরের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ পড়ছিলেন। স্মরণ রাখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 রাকাত ফরজ করে দিয়েছেন। ঠিক না ঠিক? আসরের সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা কাজ করেছিল। 4টার জন্য আল্লাহর শুকরিয়া তান স্বরূপ 4 রাকাত নামাজ পড়েছিল। উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে, এই জন্য আসরের 4 রাকাত ফরজ করছে। বন্ধুগণ রে, আল্লাহু আকবার। মাগরিবের সময় কয় রাকাত? 3 রাকাত তো হয় না, হয় 2 রাকাত না হয় 4 রাকাত হবে। কিন্তু মাগরিবের সময় কেন 3 রাকাত হলো? নুকতাটা একটু জেনে নেন। নবীগণ মানবেন না, সুন্নাহ বাস্তবায়ন করবেন না, কিভাবে ফরজের মধ্যে যাবেন একটুখানি খেয়াল করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিলুল কদর নবী ছিলেন না ছিলেন না? আল্লাহু আকবার। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। কঠিনতম কঠিন বিপদে, রোগে, বালা মুসিবতে পড়লে এই দোয়া পড়তে হয় কি হয় না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় নামাজে দাঁড়ায় গেছেন। এত বড় বিমার গ্রস্তরে বন্ধ, নামাজ পড়তেছেন। প্রথমে 1 রাকাত শেষ করলো। কয় রাকাত? 1 রাকাত শেষ করলো। দ্বিতীয় রাকাত শেষ করি তাশাহুদ পড়ে আবার উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়ানোর পরে আর 1 রাকাত পড়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় রাকাতে আর উঠতে পারতেছেন না। তৌফিক নাই, ক্ষমতা নাই, এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছে। 3 রাকাতে আর উঠতে পারতেছে না। আল্লাহ বলেন, আইয়ুব গো, তোমার উঠা লাগবে না, ওই 3 রাকাত আমি আল্লাহ 4 রাকাতে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাতে বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাতে বসে তাশাহুদ করলেন, দুরূদ পড়লেন, মাসুরা পড়লেন। এইভাবে শেষ বৈঠক করে সালাম ফিরেই দিলে। এই জন্য যদি উম্মতে মুহাম্মাদি 4 রাকাত মাগরিবের সময় নামাজ পড়ে, কিন্তু ওই 4 রাকাত নামাজ পড়লে আইয়ুব আলাইহিস সালামের স্মরণ থাকবে না। এই জন্য ওই 3 রাকাত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির উপরে 3 রাকাতই ওয়াজিব হয়ে গেছে। কথা কি বুঝেছেন? এই জন্য নবীগণকে স্মরণ করলে, অলিগণকে স্মরণ করলে, নাইব রাসূলদের মহাব্বত অন্তরের মধ্যে থাকলে, অলি আউলিয়ার মহাব্বত, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে, লা তাখাফ ওয়া লা তাহজান, তাদের ভয় থাকবে না, ডর থাকবে না, চিন্তাও থাকবে না। আল্লাহর জান্নাতি মেহমান হবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাহ বাস্তবায়ন করি। ফরজের গায়ে যখন হাত দেবে, ফরজটা সঠিক আদায় হবে। সুন্নাহ তরিকায় জানে না, কিন্তু কিভাবে সেটা বাস্তবায়ন করবে, কথা ঠিক কিনা? সুন্নাহ মানে তরিকা, সুন্নাহ মানে কি? তরিকা। এই জন্য এমন কোনো কথা, কাজ, চলাফেরা, লেনদেন এইভাবে শামিল হবে না যেটা নবীর বিরোধিতায় হয়ে যায়। কথা কি বুঝে গেছে? নবীর বিরোধিতা, অলির বিরোধিতা প্রকাশ পায়, এমন কাজ করা যাবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সালাম পাঠ করেন ইয়া নবী।